হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না কেন। মহান বৈষ্ণব শ্রীল সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর রচিত জৈব ধর্ম গ্রন্থে এই সম্পর্কে পরিষ্কার কথা উল্লেখ রয়েছে। বৈষ্ণবগণ অপর দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা করেন না। শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর, অন্যান্য দেবদেবী তাহার অধিকৃত ভক্ত মাত্র। ভক্ত প্রসাদে শ্রদ্ধা ব্যতীত বৈষ্ণবের অশ্রদ্ধা নাই। ভক্ত প্রসাদ গ্রহণে শুদ্ধ ভক্তি লাভ হয়। ভক্তদিগের পদরজ, ভক্তদিগের চরণামৃত ও ভক্তদিগের অধরামৃত, এই তিনটি পরম উপদেয় বস্তু। মূল কথা এই যে মায়াবাদী যে দেবতারই পূজা করুন ও অন্নাদি যে দেবতাকে অর্পণ করুন, মায়াবাদ ও নিষ্ঠা দোষে সেই দেবতা সেই পূজা ও খাদ্য দ্রব্য গ্রহণ করেন না। ইহার ভুরি ভুরি শাস্ত্র প্রমাণ আছে। অন্য দেব পূজকগণ প্রায় মায়াবাদী। তাহাদের প্রদত্ত দেব প্রসাদ লইলে ভক্তির হানি হয় ও ভক্তি দেবীর নিকট অপরাধ হয়। কোনো শুদ্ধ বৈষ্ণব যদি কৃষ্ণর্পিত প্রসাদান্ন অন্য দেবদেবীকে দেন, সেই দেবদেবী বড় আনন্দের সহিত তাহা স্বীকার করিয়া নৃত্য করেন। পুনরায় তাহার প্রসাদ বৈষ্ণব জীব মাত্রেই পাইয়া আনন্দ লাভ করেন। শাস্ত্র আজ্ঞায় বলবান। যোগশাস্ত্রে লিখিত আছে যে ভোগাভ্যাসী ব্যক্তি কোনো দেবতার প্রসাদ গ্রহণ করিবেন না। ইহাতে বলা যাইতে পারে যে ভোগ্যভাসী ব্যক্তি অন্য দেবতার প্রসাদে অশ্রদ্ধা করেন। যোগ কার্যে প্রসাদ পরিত্যাগ একান্ত ধ্যানের উপকরণ হয়। তদ্রূপ ভক্তি সাধনে উপাস্য দেব ব্যতীত অন্য দেবের প্রসাদ আদি লইলে অনন্য ভক্তি সাধিত হয় না। ইহাতে অন্য দেব দেবীর প্রসাদে যে কেহ অশ্রদ্ধা করে এরূপ নয়। শাস্ত্র আজ্ঞা মতে আপন আপন প্রয়োজন সিদ্ধিতে যত্ন করে এইমাত্র জানিবেন।